হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে যাচ্ছি কোথায় জানো বন্ধুরা? আজকে যাচ্ছি আমরা পুরান ঢাকায় ঐতিহ্যবাহী বিরিয়ানি, লাচ্ছি এগুলো খাওয়ার জন্য। আজকে অনেক আকর্ষণীয়, মজার হতে চলেছে এই ভিডিওটি। কারণ আমরা অনেক ঘোরাঘুরি করবো আর পুরান ঢাকার ভালো ভালো খাবার তোমাদেরকে দেখাবো। আমাদের সাথেই চলো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম রুশাফা অ্যান্ড আনাবিয়া। আর আমাদের পেজ থেকে যারা দেখছো, আমাদের পেজটি অবশ্যই ফলো দিবে। আমাদের পেজের নাম আনাবিয়া অ্যান্ড রুশাফাস ডায়েরি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এরকম আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে আমরা রাস্তায়, পুরান ঢাকার রাস্তায় একটু এরকম থাকে, একটু জ্যামজট, তো সেটাও ভালো লাগে। কারণ একটানা গাড়ি চলতে চলতে অনেক সময় জ্যামজটও কিন্তু ভালো লাগে। সব সময় যে জ্যামজট খারাপ তা কিন্তু না। আর রাত্রবেলা সবাই খেতে গেলে, রাত্রে কিন্তু এই জায়গাটা রাত হোক দিন হোক সবসময় এরকমেরই থাকে। আর রমজানের সময় ইফতার তো স্পেশালি। এই যে আমরা চলে আসছি কথা বলতে বলতে হানিফ বিরিয়ানিতে। আর এটা কিন্তু পুরান ঢাকার ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানির দোকানটাই। এখানে দেখেন ওই যে সিরিয়ালে লাইন দৌড়ে দাঁড়িয়ে আছে, গেলেই যে আপনি ঢুকতে পারবেন তা কিন্তু না। আপনি লাইন ধরে বসে থাকতে হবে, তারপর টেবিল খালি হবে, তারপর আপনি ঢুকতে পারবেন। দেন খাবার অর্ডার দিলে চলে আসবে। আমাদের খাবার চলে এসেছে। আমাদের বিরিয়ানির সাথে আছে এই যে বোরহানি। সবাই গরম গরম খাওয়া শুরু করেছে। আর বিরিয়ানি গরম গরম খেতেই ভালো লাগে। এখানে আমরা অনেকে আছি দেখেন। মামা আছে, মামা একজন ভাই, মানে কাজিন মামার, সে আছে। আমার বোনরা, বোনদের হাজবেন্ড, বোনের ছেলে, আমার ভাই, সবাই মিলে এনজয় করছে। আর রাত্রেবেলা অনেক রাতে, এটা গভীর রাত বলা যায়, রাত 1-2টার সময়। মানে খুবই দেখেন এই টাইমটায় কিন্তু মানুষজন, আর এখানে এত পরিমাণে মানুষজন, এই যে দেখেন। তবে এর ভিতরে কিন্তু মানুষজন দাঁড়িয়ে থাকবে না। এখন আমাদের খাওয়া শেষ, এই পর্যায়ে যাচ্ছি কোথায় দেখেন তো, বিউটি লাচ্ছিতে। এটাও কিন্তু খুবই নামকরা। চলুন এই বিউটি লাচ্ছিতে চলে যাই। এখানেও এরকম অনেক মানুষজন থাকে, অনেক ভিড় থাকে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার মানেই ভিড়, সেই সব এরিয়েই আপনাকে খেতে হবে। এই যে এখানে আমরা ডেজার্ট নিয়েছি একটা, ডেজার্টটাও খুবই সুন্দর, ফালুদা। আর খেতে তো খুবই দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত ছাড়া আর কিচ্ছু না। আপনারাও চলে আসবেন, এসে এরকম মজার মজার খাবারগুলো খুব ভালো ট্রাই করতে পারেন। এই যে এখানে কী কী খাবার টাবার আছে এগুলো তালিকা দেওয়া আছে। এর সাথে আমরা লাচ্ছিও নিয়েছি, অর্ডার দিয়েছি। এটা খাওয়া শেষ হলে লাচ্ছি চলে এসেছে। এই যে বরফ দেওয়া, বরফ ওরা এক্সট্রাও দেয়, আপনার লাগলে আপনি নিয়ে নিতে পারবেন। এই যে বরফ দেওয়া। যাই হোক, খাবারগুলো খুবই মজার এবং অনেক ভালো ছিল। আমাদের খাবার শেষ, সে পর্যায়ে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। চলুন আমরা বের হয়ে কোথায় যাই দেখা যাক। ওহো, সামনে একটা পানের দোকান, দেখেন তো, দেখেই আকর্ষণীয় লাগছে। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটা না খেলেই নয়। খেয়ে নিই আমরা, আপনারাও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন আমরা আবার রিক্সা নিয়েছি। রিক্সা করে আমরা কোথায় যাচ্ছি? আমরা শাহবাগ যাব। চলুন আমাদের সাথে আপনারাও। এই যে আমরা গেলাম শহীদ মিনারে। এখানে কয়েকটা ফুলের, একজন লোক পানি ফুল নিয়ে বসে আছে, একটা ফুল নিলাম আমরা। এই যে ফুলগুলো দেখতে সুন্দরই, আসলে ফুল দেখতে সবসময় সুন্দর হয়। আর যে ফুলটা দেখবেন, দেখে মনে হবে সব ফুলগুলোই আমি নিয়ে নিই। এখান থেকে গোলাপ নিলাম। শহীদ মিনারের দিকে একটু এগিয়ে যাই। চলুন শহীদ মিনারটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ফুলটার কালারটা কিন্তু সুন্দর। এই ফুলের পাপড়িগুলো অনেক মোটা হয়, গ্রানটা একটু কম হয়, বাট ফুলগুলো দেখতে সুন্দর হয়। এই যে শহীদ মিনার এলাকা, এটা অনেক রাত, তাও মানুষজন আনাগোনা এখনও ভালোই আছে। অনেকেই বসে বসে আড্ডা দিচ্ছে, ঘুরছে। এই যে এই পর্যায়ে, এই যে দেখেন শহীদ মিনার এরিয়াটা দেখেন। এখন কত মানুষের সমাগম, এরকম বিশৃঙ্খলা
কিন্তু যখন 21শে ফেব্রুয়ারি আসে কত সুন্দর করে সাজানো হয়, গোছানো হয়, দেখতে আরও সুন্দর লাগে তখন এই জায়গাটা। বোঝাই যায় না যে আমরা মানে 21শে ফেব্রুয়ারির দিন যেই নিউজ দেখি বা ছবিতে দেখা যায় সেই জায়গাটা, এই জায়গাটা এত সুন্দর করে তখন সাজায়। চলুন ফুলটা দিয়েই আসি, তাই না? তাদের যে 21শে ফেব্রুয়ারিতেই শ্রদ্ধা জানাতে হবে শহীদদের তা কিন্তু না, ভাষা শহীদদের আমরা অন্য সময় শ্রদ্ধা জানাতে পারি। এই যে এই জায়গাটায় আমরা একটু সময় কাটাবো সবাই মিলে একটু। আর বাচ্চাদের নিয়ে আসলে মানে ওরা অনেক কিছুই জানতে পারে এই জায়গাটা সম্পর্কে, কারণ ওরা ছোট, ওরা তো এত তাড়াতাড়ি বুঝবে না, ওদেরকে বুঝিয়ে বলতে হবে, দেখাতে হবে। আমি মনে করি যে কোনো বাচ্চাকে সাথে নিয়ে আপনি ঘুরবেন জায়গাগুলো, বই থেকে যা শিখবে তার থেকে কিন্তু দেখে বুঝবে, অনেক ভালো শিখবে। এই যে আমরা শাহবাগে আসার পথেই দেখেন একটা পিঠার মেলা পেয়েছি। কত সুন্দর সুন্দর আকর্ষণীয় পিঠার রাজ্য বলা যায়, অনেক সুন্দর সুন্দর। এই যে অনেকগুলো স্টল আছে এখানে পিঠার। যদি আজকেই মেলাটা শেষ, মানে একটু পরে এরা সব গোছানো শুরু করবে, সেই সময় আমরা এসেছি। আমরা জানতাম না এখানে যে পিঠা উৎসব বা পিঠা মেলা চলছে। আনফর্চুনেটলি আমরা দেখতে পেয়েছি, তাই এখানেও ভাবলাম একটু ঘুরেই যাই, আপনাদেরকে একটু দেখাই কত কত পিঠা। দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো প্যাভিলিয়ন আছে এখানে, আর অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় নাম না জানা পিঠাও আছে অনেক। এই যে দেখেন অনেকেই গোছাচ্ছে এখান থেকে। এই পর্যায়ে আমরা কিছু ছোটোখাটো জিনিস টুকটাক কিনে নিব, যেগুলো দেখে খুব ভালো লাগছে। এই যে এই ব্যান্ডগুলা রোশাফার মাথায় দিলে খুব ভালো লাগবে। এখানে আরও কিছু জিনিস আছে, দেখি কোনটা ভালো লাগে সেসব নিয়ে নিব। এই যে এখান থেকে আমরা নিয়ে চলে এসেছি কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এবং শহীদ আব্দুল হাদীর সমাধিসৌধ দেখতে। এই যে ওই যে কবরটা দেখা যাচ্ছে, এটাই হলো শহীদ আব্দুল হাদীর কবর। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি আসলেই দেশের জন্য যতটুকুই করেছে অনেক করেছে, আর আমার মনে হয় না এরকম অল্প সময়ে এত কম বয়সে একটা মানুষকে মানুষ এত ভালোবাসছে। আমার মনে হয় সর্বস্তরের সব মানুষজন ওনাকে খুব মন থেকে ভালোবাসতে, শ্রদ্ধা করছে। আর সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি তো মন থেকে অনেক কষ্ট পেয়েছি, অনেক খারাপ লেগেছে। মানে একটা মানুষকে এভাবে মর্মান্তিক মৃত্যু হয়, অল্প সময়ের মধ্যে এরকম খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি শাহবাগ। এই যে শাহবাগের মোড়ে চলে আসছি। আসার পরে এই যে ফুলের দোকানগুলো, আর যে কোনো মানুষ শাহবাগ মোড়ে আসে, যত ব্যস্ততা হোক এই দিকে একটু চোখ আসবেই। আর এইদিকে চোখ আসা মানে মনে হচ্ছে ফুলের রাজ্যে, ফুলের গ্রানে আমি মুগ্ধ, আমি বিমোহিত, আমি হারিয়ে গিয়েছি। এই যে ফুলগুলো দেখছি, ছোট ছোট কিছু ফুল, সেগুলো দেখে তো অনেক নতুন নতুন ফুল আছে যেগুলোর নাম জানি না, অনেক দেখতে আকর্ষণীয়, ভালো লাগছে। তবে এই সময়টায় এখানে ফুলের দাম মোটামুটি কমই আছে, শীতের সিজন তো, এই জন্য ফুলের দামটা এখন একটু কম আছে। কিছুদিন পরে ফুলের দাম আরও বেড়ে যাবে। এই ফুলগুলো দেখেন কত সুন্দর। ফুল দেখলে আমার বিশেষ করে মনে হচ্ছে সব ফুলগুলো আমি নিয়ে যাই, নিয়ে কি করব সেটা জানি না, দেখে মনে হয় আমি সব নিয়ে যাই, সব আমার ফুল। এরকম ভালো লাগে আমার, দেখে মনে হয় এগুলোকে জড়িয়ে ধরে রাখি, খুব ভালো লাগে। সবারই আমার মতন কি ফুল ভালো লাগে? কমেন্ট করে কিন্তু জানাবেন, যারাই দেখছেন না কেন। আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। যারা পেজে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে এসে ঘুরে যাবেন, আর যারা আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে যাবেন। আমার ফেসবুক পেজের নাম আনাবিয়া আনরুশাফাজ ডায়েরি। দেখি আপনাদের সাপোর্ট পেলেই আসলে অনেকটা এগিয়ে যাব। আপনারা পাশে আছেন, আপনাদের ভালোবাসা আছে বলেই এতটা আগাতে পেরেছি। যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে এসেছি।
এই যে গাড়ির জন্য ওয়েট করছি, সিএনজি পাচ্ছি না, রাত তো বেশি, তাই সিএনজির জন্য ওয়েট করতে করতে একটা সিএনজি পেলাম, একটাই হবে না, আরও লাগবে। তারপর শেষমেশ আমরা অটো নিয়ে চলে আসছি। এখন আমরা গুলশান 2-এ, এখানে একটা ভাইরাল ফুচকা আছে, সেটা খাবো আমরা, সেই জন্য যাচ্ছি। মানে আজকে মোটামুটি ঢাকা শহর ঘুরে ঘুরে যেখানে যেখানে একটু একটু ভালো লাগে খাবার, সেই সবই একটু টেস্ট করার চিন্তা ভাবনা করেছি। আসলে একঘেয়েমি জীবন থেকে একটু শান্তি পাওয়ার জন্য সবারই উচিত মাঝে সাঝে এরকম ঘোরা, তাহলে দেখবেন মনও ভালো লাগবে। এই যে গুলশান এরিয়াটা এরকম নিস্তব্ধ, রাস্তাঘাট কতটা সুন্দর ক্লিন, আর লাইটিং সুন্দর, গাছপালা সুন্দর, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, একদম সাজানো গোছানো শহর বলে মনে হয় গুলশান বনানী এই এলাকাটা। তো বিশেষ করে গুলশান 1 থেকে গুলশান 2 এই জায়গাগুলো অনেক সুন্দর। এই যে আমরা এরকম ঘুরছি, আপনারাও কি রাত্রে এরকম ঘুরেছেন? যারা আমাদের এই ভিডিও দেখবেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে এত রাত্রে আপনারা কখনো রাত 2টা-3টার সময় ঘুরে ঘুরে খাওয়ার জন্য ঘুরেছেন। খুব এনজয় করে ভাই বোনদের নিয়ে আমরা সবসময় এরকম ভাই বোনদের নিয়ে একসাথে বের হওয়া হয়। আমরা ভাই বোনরাই একসাথে ঘুরতে খুব পছন্দ করি। আপনারা আপনাদের ভাই বোন থাকলে সময় করে অবশ্যই ভাই বোনদের নিয়ে বের হবেন, তাহলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, ওখানে গিয়ে আমরা সেই ভাইরাল ফুচকাটা পাইনি, অনেক রাত, তাই বন্ধ হয়ে গেছে। এখন আমাদের বাসায় ফিরে যেতে হবে। আর আমাদের বাসা বেশি দূরে নাই, যে লিং রোডের এখানেই, আমাদের আর বেশি সময় লাগবে না বাসায় যেতে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, রুশাফার জন্য দোয়া করবেন, আনাবিয়ার জন্য দোয়া করবেন, আর আমাদের পেজ আর চ্যানেলের সাথে থাকবেন। আর যাদের পেজ বা চ্যানেল আছে তারা অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন, আমরা অবশ্যই আপনাদের চ্যানেলে ঘুরে আসবো, পেজে ঘুরে আসবো। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কোন ভিডিও দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান সেটা জানাবেন, তাহলে আমরা ট্রাই করবো সেরকম ভিডিও করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেল আর পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।